বিশ্বের অন্যতম উন্নত ও সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত হংকং। আকাশছোঁয়া দালান, উন্নত পরিবহন ব্যবস্থা, শক্তিশালী অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে এটি বহু মানুষের স্বপ্নের শহর। কিন্তু এই ঝলমলে শহরের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা, যেখানে হাজার হাজার মানুষ অমানবিক পরিবেশে বসবাস করতে বাধ্য হয়। এই বাস্তবতার সবচেয়ে ভয়াবহ রূপ হল তথাকথিত খাঁচা ঘর বা কেজ হোম। খাঁচা ঘর বলতে বোঝানো হয় এমন এক ধরনের বসবাসের ব্যবস্থা যেখানে একটি ছোট ঘরের ভেতরে লোহার খাঁচার মতো করে আলাদা আলাদা জায়গা বানানো হয় এবং প্রতিটি খাঁচায় একজন মানুষ বসবাস করে। এগুলোর আয়তন এতটাই ছোট যে একজন মানুষ ঠিকমতো দাঁড়াতে বা স্বাচ্ছন্দ্যে শুতে পর্যন্ত পারে না। অনেক ক্ষেত্রে একটি ঘরের ভেতরে 10 থেকে 12 জন মানুষ এভাবে গাদাগাদি করে থাকে। ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু থাকে না, স্বাস্থ্যকর পরিবেশ তো আরও দূরের কথা। এই ধরনের বসবাসের মূল কারণ হল হংকংয়ের ভয়াবহ আবাসন সংকট। শহরটির ভৌগোলিক অবস্থান এমন যে এর বেশিরভাগ এলাকা পাহাড়ি অথবা সংরক্ষিত বনভূমি, ফলে বসবাসের জন্য উপযুক্ত জমির পরিমাণ খুবই সীমিত। অন্যদিকে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি। এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে চরম জমির সংকট। এই সংকটের ফলে হংকংয়ে বাড়ির দাম পৃথিবীর সবচেয়ে বেশি দামের মধ্যে পড়ে। একটি ছোট ফ্ল্যাট কিনতে বা ভাড়া নিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন তা সাধারণ মানুষের নাগালের অনেক বাইরে। মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য এই ব্যয় বহন করা কঠিন হয়ে দাঁড়ায়, আর নিম্ন আয়ের মানুষের জন্য তো প্রায় অসম্ভব। ফলে তারা বাধ্য হয়ে এমন বিকল্প খুঁজে নেয় যা মানবিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য হলেও অর্থনৈতিক বাস্তবতায় তাদের কাছে একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। আয় বৈষম্য এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। হংকংয়ে একদিকে যেমন বিপুল সম্পদের মালিক ধনী শ্রেণী রয়েছে, অন্যদিকে বিপুল সংখ্যক মানুষ রয়েছে যারা ন্যূনতম আয়ের ওপর নির্ভর করে জীবনযাপন করে। এই নিম্ন আয়ের মানুষদের জন্য পর্যাপ্ত সাশ্রয়ী বাসস্থানের ব্যবস্থা নেই, ফলে তারা বস্তি, সাবডিভাইডেড ফ্ল্যাট বা খাঁচা ঘরের মতো অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে বাধ্য হয়। সরকারি আবাসন ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত নয়। হংকং সরকার নিম্ন আয়ের মানুষের জন্য পাবলিক হাউজিং প্রকল্প চালু করেছে, কিন্তু এসব বাসার জন্য অপেক্ষার সময় অনেক দীর্ঘ। অনেক ক্ষেত্রে 5 থেকে 10 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই দীর্ঘ সময়টুকু মানুষকে কোথাও না কোথাও থাকতে হয়, আর সেই জায়গা হিসেবে তারা বেছে নেয় খাঁচা ঘর। খাঁচা ঘরের জীবন অত্যন্ত কষ্টকর। সেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকে না, স্যানিটেশন ব্যবস্থা খুবই খারাপ এবং রোগবালাই ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি। মানসিক চাপও এখানে একটি বড় সমস্যা। এত ছোট জায়গায় দীর্ঘ সময় বসবাস করার ফলে মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ে। একাকিত্ব, হতাশা এবং নিরাপত্তাহীনতা তাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। এই সমস্যাটি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যম বারবার এই বিষয়টি তুলে ধরেছে। তারা এটিকে আধুনিক বিশ্বের এক লজ্জাজনক বাস্তবতা হিসেবে বর্ণনা করে থাকে। এত উন্নত একটি শহরে মানুষ এভাবে বসবাস করতে বাধ্য হচ্ছে, এটি নিঃসন্দেহে একটা বড় বৈপরীত্য। হংকং সরকার এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন নতুন আবাসন প্রকল্প তৈরি করা হচ্ছে, জমি পুনরুদ্ধারের মাধ্যমে নতুন এলাকা গড়ে তোলার চেষ্টা চলছে এবং সাশ্রয়ী বাসস্থানের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই প্রচেষ্টা সত্ত্বেও সমস্যার পুরোপুরি সমাধান এখনও সম্ভব হয়নি, কারণ চাহিদা এত বেশি এবং সরবরাহ এত সীমিত যে ব্যবধান পূরণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সবশেষে বলা যায়, হংকংয়ের খাঁচা ঘর কোনো সংস্কৃতি বা পছন্দের জীবনযাপন নয়, বরং এটি একটি বাধ্যতামূলক বাস্তবতা। অর্থনৈতিক বৈষম্য, জমির সংকট এবং উচ্চ আবাসন ব্যয়ের সম্মিলিত প্রভাবে কিছু মানুষ এমন অমানবিক পরিবেশে বাস করতে বাধ্য হচ্ছে। এই সমস্যা আমাদের মনে করিয়ে দেয় যে উন্নয়ন শুধু অর্থনৈতিক অগ্রগতি দিয়ে পরিমাপ করা যায় না, বরং মানুষের মৌলিক জীবনযাত্রার মান নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, ইয়েস বাংলা।